হ্যালো ভিউয়ার্স, রূপালী কিচেন থেকে আমি সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো সাবুদানার বড়া। আর সাবুদানার বড়ার রেসিপিটি আমরা বিভিন্নভাবে কিন্তু বানিয়ে থাকি। আজকে আমি আপনাদের যেভাবে বানিয়ে দেখাবো এটা খেতে অসাধারণ লাগে, আর সঙ্গে কিন্তু হেলদিও। চলুন তাহলে আজকে এই বড়া রেসিপিটি শুরু করে নিই। এটা বানানোর জন্য এখানে আমি 2 কাপ সাবুদানা নিয়ে নিয়েছি, আর এটা আমি 10 থেকে 15 মিনিট জলে ভিজিয়ে রেখেছিলাম। তারপর জলটা ঝরিয়ে এটা একটু ফ্যানের হাওয়াতে শুকিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন কতটা ঝরঝরা হয়েছে। আর এখানে 2 পিস মিডিয়াম সাইজের আলু এটা সিদ্ধ করে নিয়েছি। এখানে পেঁয়াজ কুচি নিয়েছি 4 পিস শুকনো লঙ্কা, ধনিয়া পাতা কুচি, আদার পেস্ট আর অর্ধেক পাতিলেবু। এবার গ্যাসের ফ্লেমটা অন করে এখানে একটা কড়াই বসিয়ে শুকনো লঙ্কাটা আমি একটু ভেজে নেব। একটু নাড়িয়ে চাড়িয়ে এটা ভেজে নেব। এবার আমি সিদ্ধ করে রাখা আলুটা দিয়ে দিচ্ছি, আর 1 স্পুন গোটা জিরা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আপনারা আপনাদের স্বাদ মতন দিয়ে দেবেন লবণটা। দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 চামচ কাশ্মীরি গুঁড়ো লঙ্কা। আর 1 চামচ দিয়ে দিচ্ছি গরম মশলা পাউডার। এবার এখানে যে উপকরণগুলো কেটে রেখেছিলাম এগুলো একই সঙ্গে সব দিয়ে দেব। পেঁয়াজ, আদার পেস্ট, আর এখানে যে ধনিয়া পাতা কুচিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি। আর শুকনো লঙ্কাটা আমি হাত দিয়ে ভেঙে এটা দিয়ে দেব। আপনারা চাইলে এটা মিক্সিতেও পাউডার করে নিয়ে নিতে পারেন। এটা আমি হাত দিয়ে ভেঙে দিয়ে দিচ্ছি, যেহেতু এটা একটু ফ্রাই করে নিয়েছিলাম এটা খুব সহজেই ভেঙে যাচ্ছে। শুকনো লঙ্কাটা দিলে এই ফ্লেভারটা অসাধারণ আসে। এবার এটা হাত দিয়ে ভালো করে মেখে নেব। এটা পুরোপুরি মাখা হয়ে গেছে। এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি পাতিলেবুর রস। এইভাবে চিপে দিয়ে দিতে হবে। এবার আরো একটু মাখিয়ে নেব। এবার আমি হাতে সরিষার তেল লাগিয়ে ছোট ছোট করে লেচি কেটে গোল গোল আকারে বানিয়ে নেব। এতে করে কিন্তু যে তেলটা লাগিয়েছি তাতে করে আমার হাতে একটুও এটা লেগে যাবে না। আপনারা আপনাদের মতন পছন্দ মতো এটা বানিয়ে নেবেন। আমি গোল গোল আকারে এইভাবে বানিয়ে নিচ্ছি। সবগুলো এভাবে বানিয়ে নেব। সবগুলো আমার বানিয়ে নেওয়া হয়ে গেছে। তেলটা পরিমাণ মতো তেল অ্যাড করে দিয়েছি। তেলটা গরম হওয়ার পরে এক এক করে পকোড়াগুলো আমি দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা আমি হাইতে রেখেছি। এবার আমি গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম রেখে এগুলো নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব।
এক পিঠ ভাজা হয়ে গেছে, এবার একটু পাল্টিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু চেঞ্জ হয়ে এসছে। এভাবে নাড়িয়ে নাড়িয়ে এটা ভেজে নিতে হবে। এটা আমার ভাজা হয়ে গেছে, এবারে সবগুলো আমি নামিয়ে নেব। সেম প্রসেসে বাকিগুলো ভেজে নেব। সবগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন কালারটা কতটা সুন্দর এসছে। আমি আপনাদেরকে একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি ভিতরটা কতটা সুন্দর হয়েছে। এটা খেতে কিন্তু অসাধারণ লাগে। দেখতে পাচ্ছেন ভিতরটা কিন্তু মোটেই কাঁচা নেই, এটা সুন্দরভাবে ভাজা হয়েছে। এটা কিন্তু অবশ্যই আপনারা ঘরে ট্রাই করবেন। আর এর মধ্যে যে গোটা জিরাটা দেওয়া আছে, এটার জন্য কিন্তু ফ্লেভারটা অসাধারণ আছে। চলুন আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন একটি রেসিপি নিয়ে। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন।